বাসা বাড়িতে বিড়াল রাখলে সেটা লাভ হবে না ক্ষতি হবে, সে বিষয়টা আজকে আপনাকে আমি জানাবো ইনশাআল্লাহ। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা জানব বাসা বাড়িতে বিড়াল রাখলে লাভ আছে না ক্ষতি আছে। এই বিষয়টা অনেক মানুষ জানে না, এই জন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগে আমরা জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ঘরের মধ্যে, ওই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রহমতের ফেরেশতা ওই বাড়িতে যায় না যেই বাড়িতে জীবজন্তুর ছবি থাকে বা জীবজন্তু থাকে নাপাক যেগুলো। এখন এখান থেকে বোঝা গেল যে নাপাক জীবজন্তু যেগুলো, ওগুলো রাখা যাবে না। আল্লাহ পাকের হাবিব নিষেধ করলেন যে ফেরেশতা ওই বাড়িতে প্রবেশ করবে না। নাপাকের মধ্যে কি পড়ে? নাপাকের মধ্যে পড়ে যেমন কুকুর, যেমন হিংসাত্মক প্রাণী যেগুলো ক্ষতিকারক, এই সমস্ত প্রাণীগুলো বাড়ির মধ্যে রাখা যাবে না। এবং ছবি, এগুলো রাখা যাবে না। অনেক ছবি লটকায় রাখে, ঝুলিয়ে রাখে, সেই কাজটা করা যাবে না। তাহলে বুঝে নিলাম নাপাক প্রাণী এবং ছবি জীবজন্তুর এগুলো লটকানো বা কোনো জায়গায় ঝুলে রাখা, সেটা করা যাবে না। তাহলে ফেরেশতারা ওই বাড়িতে প্রবেশ করবে না। এটা হলো সাবধানতা। কিন্তু বিড়ালের সম্বন্ধে আজকে যেহেতু আমরা কথা বলবো, তাহলে বিড়াল রাখলে লাভ না ক্ষতি, সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবা, যিনি অসংখ্য অগণিত হাদিসের বর্ণনাকারী, তার নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা অনেকেই তার নাম শুনেছি, তার নাম জানি, কিন্তু তিনি এই নাম যে পেয়েছেন, তেনার এই নাম যে উপাধি হয়েছে, সেটা হচ্ছে বিড়ালের কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা তেনাকে দিয়েছেন। তিনি বিড়ালকে অত্যন্ত ভালোবাসতেন, মুহাব্বত করতেন, বিড়ালকে লালন পালন করতেন। এই জন্য আল্লাহর হাবিব আবু হুরায়রা নাম দিয়েছেন। এর অর্থ হলো বিড়ালের পিতা। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রথমত বোঝা যায় যে বিড়ালকে লালন পালন করা বা বিড়ালকে বাসা বাড়িতে রাখা এটা কোনো অন্যায় কাজ না, বরঞ্চ এটা অনেক রকম লাভের কাজ। হ্যাঁ, সে বিষয়টা আপনাকে আজকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। বিড়াল যে বাসা বাড়িতে রাখবেন, কয়েকটি লাভ আছে, কয়েকটি উপকার আছে। তার মধ্যে প্রথমত উপকার হলো, লাভ হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, বিড়ালকে পছন্দ করতেন। তাহলে এখান থেকে এটা দাঁড়ালো, বোঝালো যে আল্লাহর হাবিব যেটা পছন্দ করেছেন, ভালোবেসেছেন, সেটাও আমাদেরকে পছন্দ করা দরকার, ভালোবাসা দরকার। এক নাম্বার লাভ। দুই নাম্বার লাভ হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে যেমনিভাবে ভালোবেসেছেন, ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে স্বয়ং আল্লাহ তাআলাও ভালোবেসেছেন। সুবহানাল্লাহ। কারণ যেটাকে আল্লাহর হাবিব ভালোবেসেছেন, সেটা কি আল্লাহ পাক ভালো না বাসতে কি থাকতে পারেন? সেটাকেও আল্লাহ পাক অবশ্যই ভালোবাসেন। দুই নাম্বার লাভ যে আল্লাহ বিড়ালকে ভালোবাসেন, যেহেতু আল্লাহর হাবিব ভালোবাসেন। তিন নম্বর কাজ হলো, তিন নম্বর উপকার হলো বিড়াল বাসা বাড়িতে রাখা, সেটা হলো
যে এটার থেকে একটা আমাদের সুন্নাহ পালন করা হয়ে যায়। কারণ যে বস্তুকে, যে কাজটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন, মুহাব্বত করেন, সেটা যদি আমরা লালন পালন করি তাহলে কিন্তু সেটা আমাদের সুন্নাহ হিসেবে দাঁড়ায়, সেটা আমাদের সওয়াবের অংশীদার হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ। 3 নম্বর উপকার। 4 নম্বর হলো বিড়ালকে কখনো কষ্ট দেওয়া যাবে না, বিড়ালকে কখনো আঘাত করা যাবে না। হ্যাঁ, এরকম একটা ঘটনা বর্ণনা রয়েছে যে একজন মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছেন, বিড়ালকে আঘাত করেছেন। এই কষ্ট বা এই আঘাতের কারণে সেই মহিলা জাহান্নামী হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে বিড়ালকে কষ্ট দেওয়া, বিড়ালকে আঘাত করা এটা অত্যন্ত একটা জঘন্যতম কাজ, অপরাধমূলক কাজ। তাই এই কাজটা করার কারণে সে জাহান্নামী হয়েছে। আর যদি আপনি তাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, লালন পালন করেন, আপ্যায়ন করেন, এটা হবে আপনার জন্য সওয়াবের কাজ। হ্যাঁ, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার যে উপকার হলো, বিড়াল হচ্ছে পবিত্র একটা প্রাণী, নাপাক নয়। এই পবিত্র প্রাণী বাসা বাড়ির যত প্রকার পোকামাকড় আছে, ক্ষতিকারক যা কিছু বাসা বাড়ির মধ্যে পাওয়া যায়, যেগুলো আপনার ক্ষতি করবে, সেই সমস্ত প্রাণীগুলোকে বিড়াল খেয়ে ফেলে। বিড়াল তাদেরকে আক্রমণ করে, যার কারণে তারা বাসা বাড়িতে থাকতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই বিড়ালকে ভালোবাসা দরকার, বিড়ালকে মোহাব্বত করা দরকার। মসজিদে মুনাওয়ারায়, মক্কা মদিনায় অসংখ্য বিড়াল পাওয়া যায়, কবুতর পাওয়া যায়। এগুলো হচ্ছে পবিত্র প্রাণী, এগুলো মোহব্বতের প্রাণী, ভালোবাসার প্রাণী। তাই অবশ্যই আমাদের সকলের উচিত, সকলের দরকার যেন বিড়ালকে কষ্ট না দেই, বিড়ালকে যেন ভালোবাসি, মোহাব্বত করি। এই বলে আজকের এই আলোচনা এখানে শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।